যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি আরে মানে চন্ডীর পূজা করে আমার রসিক শেখারে শ্যামলা তোরা দেখবি যদি তোরা দেখবি যদি ও তোমার চন্ডীর পূজা করে আমার রসিক শ্যামলা পূজা করতে গেলে কি লাগে আছে ও ভাইরা এখানে যে শীতলা পূজা হয়েছে পূজা করতে গেলে কি লাগে বিশেষ করে চণ্ডী পূজায় কি লাগে জবা ফুল লাগে না বেল পাতা লাগে তা গোবিন্দ এখন জবা ফুল কোথায় পাবে চণ্ডী পূজা করবে যে গোবিন্দ মান চণ্ডী মানে রাধারানী মানিনি আজকে মান ভাবে বিবাহিত তা গোবিন্দ আমার মান চণ্ডীর পূজা করবে তা চণ্ডী পূজা বেল কোথায় জবা ফুল কোথায় পাবে গোবিন্দের হাতে তলাটা হলো লাল ওটাই এখন জবা ফুল আরে করতল জবা ফুল না সামল বিল দল করতল জবা ফুল না সামল বিল দল করতল জবা ফুল না সামল বিল দল কালা জবা কালা সামল আখি জল গঙ্গা জল আছে বেলপাতা কোথায় পাবে এই দুটো চোখ নয়ন আর মাঝখানে এই তিলক তিনটেকে এক জায়গায় মেলানোর চেষ্টা করুন দেখবেন বেলপাতা আর জল কোথায় পাবে গঙ্গা জল লাগে না আখি জল গঙ্গা জল বলে দিচ্ছে চণ্ডী রাঙা আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডী পূজা করে আমার মানে চন্ডী পূজা করে হরে কৃষ্ণ ওমায়েরা গোবিন্দ দেখবেন আপনারাও পূজা করতে পারেন আপনারা ফুল তুলসী জবা গঙ্গা জল দেবীর চরণে দিতে পারেন আপনারাও দিতে পারবেন কিন্তু বিশেষত ব্রাহ্মণের যে কঠিন মন্ত্র এগুলো বলা যাবে না যাবে কি গোবিন্দ আমার কঠিন কঠিন মন্ত্র আছে আরম্ভ করে দিলেন নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু তদ বিষ্ণু বরবাং বরং সদা বসন্তি সূরয়া দিবা চক্রানা হরিত্র
ললিতার গালে হাত, বিশাখার গালে হাত, সমস্ত সখীর গালে হাত। কেন? অবাক হয়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণের দিকে। সে কি রে বাবা, হ্যাঁ এ তো গরু ছানা তো, যে সবসময় গরু নিয়ে হাড়ের হাট করে, তার মুখ থেকে এত সব সংস্কৃত ছিল। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই ওই গোবিন্দের দিকে। অবাক আছে না, যাকে অবাক করার জন্য এত সব সংস্কৃত শ্লোক, যাকে অবাক করার জন্য এত সব সংস্কৃত শ্লোক বলল গোবিন্দ, তার কোনো হেলদোল নেই। রাধারানী জানে উনি সব রসের রসিক। ওই জন্য কৃষ্ণের ভক্তেরা বলে নিখিল রসের কলাগুরু, অখিল রসের কল্পতরু, তাই তো? ওই জন্য বলছে উনি সব জানে। উনি যখন সব জানে, ও মন্ত্র জানে, তাই ওর ওটাতে অবাক হওয়ার কিছু নেই। এইবার যখন এত কিছু করে মান ভাঙলো না, সামদান ক্রিয়া ব্যর্থ হয়ে গেল, এইবার কি হবে? নতি সামদান ক্রিয়া ভেদাভেদ শুরু করছে গোবিন্দ। রাধে শোনো, এই ভূমণ্ডলে, ও রাধে, এই ব্রজমণ্ডলে সবাই তোমার জয়ধ্বনি আগে দেয়, তারপরে আমার জয়ধ্বনি কেউ দেয় কেউ দেয় না। আমি তো কেউ দেবে দেখিনি। মা হরে কৃষ্ণ, আমি নিয়ম সমাবেশে বৃন্দাবনে গিয়েছিলাম, এখন সবাই বলে জয় রাধে, কেউ শ্যামসুন্দর বলে না, সবাই বলে জয় রাধে। গোবিন্দ বলছে শোনো রাধে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে তোমার জয়ধ্বনি দিচ্ছে, এটা আমার জন্য। ভেদাভেদ শুরু করছে, তুমি ছোট আমি বড়, তুমি তুচ্ছ আমি উচ্চ, তুমি তেজ্য আমি পূজ্য, তোমাকে কেউ মানে না, আমাকে সবাই মানে। এটা গোবিন্দ প্রতিষ্ঠা করছে। শোনো, এই ভূমণ্ডলে তুমি আমার প্রিয়তমা বলে বৃন্দাবনে সবাই বলে জয় রাধে রাধে। আজকে তুমি যদি কংসের প্রিয়তমা হতে, তাহলে কেউ বলতো জয় রাধে? কি মায়ের আপনারা বলতেন? কংসের প্রিয়তমা হলে কেউ বলতো না। শোনো রাধে, শুধু তাই নয়, আমি সত্য যুগে 5 বার অবতার হয়েছি, 5 বার। কোথায় তখন তুমি ছিলে? তুমি ছিলে কোথায়? শুনে নাও, অনেক 5 বার কি কি অবতার হয়েছে। অবতার আমি সত্য যুগে, আমি যখন মীন রূপে মাছ রূপে অবতার হয়েছিলাম, তখন তুমি কোথায়? আমি ওই সত্যব্রত মনুকে আমি রক্ষা করেছি, ওই অত বড় জাহাজকে আমি রক্ষা করেছি, তুমি তখন কোথায়? তারপরে যখন কুর্ম অবতার হলাম, আমি যখন কুর্ময় অবতার হলাম, কুর্ম বরাহ রূপ ধারণ করেছিলাম, বরাহ রূপ ধারণ করে কুর্ম অবতারে আমি কি করেছিলাম? ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতারা অসুরেরা, সেই সময় ওই মন্দার পর্বতটাকে আমি পিঠের উপরে ধারণ করে রেখেছিলাম, তাতে আমার পিঠের উপরে কড়া দাগ পড়ে গিয়েছিল। ওই মন্দার পর্বতটা রেখে তারা মন্থন করেছিল দেবতারা অসুররা, আমি ধারণ করেছিলাম। তারপরে যখন বরাহ অবতার ধারণ করলাম, বরাহ অবতার ধারণ করে আমি ওই হিরণ্যকে বধ করেছিলাম। হিরণ্যক্ষ
আসতে মা। হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাই। এই হিরণ্যককে বধ করেছি, তারপরে আমি বধ করেছি কাকে জানো? হিরণ্যকশিপুকে। তারপরে আমি বলিকে বধ করেছি। নীলকর মবর ভুবমন নিসিংহয়াদি অবতার শিকারি অবতার শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো শুনবে। ও তো আমি হয়েছি 5 বার, তারপরে আমি অবতার হয়েছি, পরশরূপ ধারণ করলাম। পরশরূপ ধারণ করে আমি ক্ষত্রিয় নির্বাহন করেছি। এত কিছু বলে যখন মান ভাঙলো না, এরপরে আসছে নতি। নতি মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এই পায়ে হাত দেওয়ার গানটা খুব ভাইটাল গান। রাধে পায়ে হাত দিয়ে গাই, পায়ে